अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, दृष्टिके নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে রমজান এর দর্শ বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। রসুল আরবি মক্কি মদনী সুলতান रहमत आलम यान सरकार सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद फरमान, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ ভর্তি বমি কফ ব্যতীত একেবারে নাপাক, এর কোনো ছিটা কাপড় কিংবা শরীরের উপর না পড়া চাই, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। আজকাল লোকেরা এক্ষেত্রে বড়ই অসতর্কতা দেখায়, কাপড়ে ছিটকে পড়ুক তাতে কোনো পরোয়া করে না, আর মুখ ইত্যাদির উপর যে নাপাক বমি লেগে যায় তাও নিজের কাপড় দ্বারা মুছে নেয়। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে প্রত্যেক প্রকারের অপবিত্রতা থেকে রক্ষা করুক। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাজদারে মদিনা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद फरमान, যে রোজাদার ভুলবশত পানাহার করেছে সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ তাকে আল্লাহ আযজা ওয়া জাল পানাহার করিয়েছেন। ভুলবশত আহার করেছে, পান করেছে কিংবা স্ত্রীর সহবাস করেছে, রোজা ভঙ্গ হয়নি, চাই ওই রোজা ফরজ হোক কিংবা নফল। কোন রোজাদারকে এসব কাজে রত দেখলে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব। যদি আপনি স্মরণ করিয়ে না দেন তবে গুনাহগার হবেন। হ্যাঁ, যদি রোজাদার খুবই দুর্বল হয় কিন্তু স্মরণ করিয়ে দিলে আর ছেড়ে দেবে, যার ফলে তার দুর্বলতা এতই বেড়ে যাবে যে তার জন্য রোজা রাখা কঠিন হয়ে যাবে, আর আহার করে নিলে রোজাও ভালো মতে পূর্ণ করে নেবে এবং অন্যান্য ইবাদতও সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবে। যেহেতু সে ভুলে পানাহার করছে, এ কারণে তার রোজাও পূর্ণ হয়ে যাবে। এমন অবস্থায় স্মরণ করিয়ে না দেওয়াই উত্তম। কোন কোন মাশায়েখে কিরাম বলেন, যুবককে দেখলে স্মরণ করিয়ে দেবেন, আর বৃদ্ধকে দেখলে স্মরণ করিয়ে না দিলেও ক্ষতি নেই, কারণ যুবক বেশিরভাগই শক্তিশালী হয়ে থাকে আর বুড়ো হয় বেশিরভাগ দুর্বল। সুতরাং মূলত বিধান হচ্ছে এই যে যৌবন ও বার্ধক্যর কোনো দখল এখানে নেই, বরং সক্ষম হওয়া ও দুর্বলতাই এখানে বিবেচ্য। সুতরাং যুবক ও যদি এ পরিমাণ দুর্বল হয় তবে স্মরণ
করিয়ে না দেওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই। আর বয়স্ক অথচ যদি শক্তিশালী হয় তবে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব। রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও যদি মাছি কিংবা ধুলিবালি কিংবা ধোঁয়া কণ্ঠনালী দিয়ে ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয় না। চাই ধুলিবালি আটার হোক, যা চাকি পেষণ কিংবা আটা ছাইয়ে নেওয়ার সময় উড়ে থাকে, চাই ফসলের ধুলি হোক, চাই বাতাসে মাটি উড়ে আসুক কিংবা পশুর খুর ও পদাঙ্ক থেকে আসুক। অনুভাবে বাস কিংবা তারের ধোঁয়া অথবা সেগুলোর কারণে ধুলি উড়ে কণ্ঠনালীতে পৌঁছে যদিও রোজাদার হবার কথা স্মরণ ছিল তবু রোজা ভঙ্গ হবে না। যদি এমন হয় যে বাতি জ্বলছে আর সেটা ধোঁয়া নাকে প্রবেশ করেছে তবে রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, যদি লোবান কিংবা আগরবাতি জ্বলতে থাকে আর রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও মুখ সেটা নিকটে নিয়ে গিয়ে নাক দ্বারা ধোঁয়া টানে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। গোসল করল আর পানির শীতলতা ভিতরে অনুভব হলো তবু রোজা ভঙ্গ হয়নি। কুলি করল এবং পানি একেবারে ফেলে দিল, শুধু কিছুটা আর্দ্রতা মুখে অবশিষ্ট রয়ে গেল, থুতুর সাথে তা গিলে ফেলল, তাহলে রোজা ভঙ্গ হবে না। দাঁত কিংবা মুখে হালকা এমন কোন জিনিস অজানা বশত রয়ে গেল যা থুতুর সাথে নিজে নিজেই নিচে নেমে যায়, বাস্তবেও তা নেমে গেছে তবু রোজা ভঙ্গ হয়নি। মাছি কণ্ঠনালীতে চলে গেল, রোজা ভঙ্গ হয়নি, কিন্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। ভুল করে খানা খাচ্ছিল, স্মরণ হতেই লোকমা ফেলে দিল কিংবা পানি পান করছিল, স্মরণ হতেই মুখের পানি ফেলে দিল, তাহলে রোজা ভঙ্গ হয়নি। কিন্তু যদি মুখের ভিতরে লোকমা কিংবা পানি স্মরণ হওয়া সত্ত্বেও গিলে ফেলে তবে রোজা ভঙ্গ হয়ে গেল। সুবে সাদিকের পূর্বে আহার কিংবা পান করছিল আর ভোর হতেই অর্থাৎ সেহরির সময়সীমা শেষ হতেই মুখের ভিতরের সবকিছু ফেলে দিল তাহলে রোজা ভঙ্গ হবে না, আর যদি গিলে ফেলে তবে ভঙ্গ হয়ে যাবে। গীবত করলে রোজা ভঙ্গ হয় না, যদিও গীবত জঘন্য কবিরা গুনাহ। কুরআন মজিদে গীবত সম্পর্কে ইরশাদ হয়েছে তা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতোই, আর হাদিসে পাকে ইরশাদ হয়েছে গীবত জিনা থেকেও জঘন্যতর। অবশ্য গীবতের কারণে রোজার নুরানিয়াত শেষ হয়ে যায়। মিথ্যা, চুগলখড়ি, গীবত, কুদৃষ্টি, গালিগালাজ করা, শরীয়তের অনুমতি ব্যতীত কারো মনে কষ্ট দেওয়া ও দাড়ি মুন্ডানো ইত্যাদি এমনিতে তো অবৈধ, হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ, রোজায় আরো বেশি হারাম, সেগুলোর কারণে রোজা মাকরুহ হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, রোজার শরঈ বিধানসমূহ শিক্ষা নেওয়ার প্রেরণা জাগানোর জন্য তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীতে
আশিকানে রাসূলদের সাথে সুন্নতে ভরপুর সফর করাকে নিজের অভ্যাসে গড়ে তুলুন। একবার সফর করে অভিজ্ঞতা অর্জন করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনার সেই সমস্ত দ্বীনি উপকার অর্জন হবে যা দেখে আপনি আশ্চর্য হবেন। আপনাদের আগ্রহ সৃষ্টির জন্য মদনী কাফলার একটি বাহার আপনাদের কাছে শোনাচ্ছি। সুতরাং কসবা কলোনির এক ইসলামী ভাইয়ের বয়ানের সারমর্ম এই যে, আমাদের বংশে মেয়ে সন্তান অনেক ছিল। চাচার ঘরে 7 মেয়ে, বড় ভাইয়ের ঘরে 9 মেয়ে। আমার শাদী হলো, আমারও কন্যা সন্তান জন্ম নিল। সকলের চিন্তা হতে লাগলো, বর্তমান কালের সাধারণ খেয়াল মতো সকলে বুঝে নিল যে কেউ জাদু করে বংশ বিস্তারের পথ বন্ধ করে দিয়েছে। আমি মান্যত করলাম যে আমার যদি ছেলে হয় তাহলে আমি 30 দিনের মদনী কাফলায় সফর করব। আমার বাচ্চার মা একবার স্বপ্নে দেখল যে আসমান থেকে কোনো কাগজের টুকরো তার কাছে এসে পড়ল। তা উঠিয়ে দেখল সেখানে লেখা আছে বিলাল। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল 30 দিন মদনী কাফলার বরকতে আমার ঘরে মদনী মুন্নার জন্ম হলো। তাও আবার একটি নয়, 2টি মদনী মুন্নার জন্ম হলো। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এর দয়া আর মেহেরবানি দেখুন। 30 দিনের মদনী কাফলার বরকতে শুধু আমার কাছে সীমাবদ্ধ ছিল না, আমাদের বংশে যাদের ছেলে ছিল না তাদের প্রত্যেকের ছেলে সন্তান জন্ম নিল। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এই বয়ান দেওয়ার সময় আমি এলাকার মদনী কাফলার জিম্মেদার হিসাবে মদনী ফুল সংগ্রহের কোশিশ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানেই দাওয়াত ইসলামের সুন্নতে ভরা ইজতেমা হয় সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদনী অনুরোধ রইল। আশিকানে রাসূলদের সাথে সুন্নাত প্রশিক্ষণের জন্য মদনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদনী নামাতের রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নাতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের এই মদনী জেহেন তৈরি করুন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মদনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদনী কাফলায় সফর করতে হবে। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।